এই তো এটা হচ্ছে তো 7 সত্যি 7 দিন, কই আগেবার তো পড়াওনি? আমরা একবার দেখবো তাই হ্যাঁ। ও ভালো লাগছে, অ্যাকচুয়ালি ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনাজ ব্লগ। আমি খুব এক্সাইটেড এই নতুন চ্যানেলে ভিডিওস দেওয়ার জন্য, বিকজ সবসময় ওই চ্যানেলে দিই আমি ট্রাভেল, তারপরে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টস রিভিউ নিয়ে আমি একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছি, বাট লাইফস্টাইল বা ডেইলি ব্লগস এর জন্য একদমই নতুন। দেখি কেমন হয়, তোমরা কিন্তু আমাকে ফিডব্যাক দেবে কমেন্টসে। আজকে হলো জামাই ষষ্ঠী, আজকে হলো 1 জুন 2025। উঠেছি আমরা দেরি করেই, কেন যে যেই ব্লগটা তোমাদেরকে আমি দিয়েছি অলরেডি, যেটা হলো ফার্স্ট ব্লগ অন দিস চ্যানেল, ওটা রাত পর্যন্ত এডিট করছিলাম। এখন উঠে ফ্রেশন আপ হয়েছি, এবার খাবো, কিন্তু সব থেকে প্রথমে জামাইবাবু বসে গেছে খেতে, সেটা হলো রনেত। তো জাস্ট নর্মাল ব্রেকফাস্ট, এখন সাজগোজও করেনি বাড়ির জামা কাপড় পরে। তো দেখাচ্ছি খাবারের সকালে কি আছে। তার আগে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অলসো যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, দেখবে পাশে একটা বেল আইকন আছে, ওটা ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তোমরা কিন্তু ওইটার নোটিফিকেশন পাবে। তো চলো দেখতে থাকো, আর হোপ তোমাদেরও আজকে যেন দিনটা দারুণ কাটে। এবার দেখতে থাকো। এই যে একজন তো ম্যাক্সি পরে রান্না করছে, আর এখানে জামাইবাবু বসে গেছে। দেখি তো জামাইকে একটু, চোখে ঘুম জোর করে ওঠানো হয়েছে। হ্যাঁ, তাকা তাকা, এদিকে তাকা। এই যে খেতে বসেছে। বাকি ফ্রুটস বলেছে এখনো খাবে না, এখন যেগুলো দেয়া হয়েছে ওটা দেখে নি। আমাকেও দেয়া হয়েছে, কিন্তু আমি একটু পরে খাচ্ছি। এই হলো ব্রেকফাস্ট, আরো মিষ্টি ফল সব আছে, কিন্তু ওগুলো রনেত এখন খাবে না। সো এখন এখানে আছে লুচি, ওখানে হলো এটা কি আলু চচ্চড়ি, তো আলু চচ্চড়ি আর মিষ্টি। আমাকেও মা তাই দিয়েছে, আমি মিষ্টি খাবো না, সো আমার হলো শুধু এইটা। দিস ইজ জামাইবাবু। আজকে তাকাতে হবে রে, আজকে তোরই দিন, তাকা। আরে আজকে তাকা, একটু চোখের ঘুম, লাল লাল চোখ, চোখের পিছুটি সব দেখিয়ে দে, দেখি দেখি। আরে তাকা কি রে। আর আমি সবসময় যেহেতু শ্বশুর বাড়িতে ব্লগ করি, তাই জন্য এই জায়গাটা একটু দেখিয়ে দিই। এখানে যে ছবিগুলো দেখছেন ওটা কিন্তু রনেতেরই আঁকা, নিজের হাতে করে। অ্যান্ড ভাইয়েরটা এখনো মিসিং আছে, তো ভাই এটা নিয়ে মাঝে মাঝে একটু অভিমান করে যে কি রনেত দাদা কবে বানাবে, তো হয়ে উঠছে না টাইম, বিকজ এগুলো করতে টাইম লাগে। তো রনেত একে তারপরে একটা ফ্রেমিং কোম্পানি আছে, ও ফেসবুক থেকে পেয়েছিল, ওখানে পাঠিয়ে দেয় ফ্রেমিং করার জন্য। আঁকাগুলো দেখুন কি সুন্দর। এই দেখুন এখন রিফ্লেকশন হচ্ছে, কেন যে কিচেনের জানলাটা খোলা বলে। আমি পরে আর একবার রাত্রিবেলা যদি পারি দেখাবো। এই দেখুন কি সুন্দর, একটা মায়ের, একটা হলো আমার। এন্ড হঠাৎ করে এই রুমে ঢুকে যাই, দেখি কে আছে। ওকে, পড়াশোনা না করে এখানে ভাই এখন ফোনে কথা বলছে। আমি জানি না, আজকে তো জামাই ষষ্ঠীটা জামাইদের জন্য, ওর জন্য না। সো আই ডোন্ট নো কেন এখানে সেটা করছে, বাট করছে। এই যে পুরো শটাং হয়ে শুয়ে কথা বলছি। সো এবার আমি একটু কটা এডিটিং এর আরেকটু কাজ করব, বিকজ বাকি আছে এখন যেহেতু আবার দুটো চ্যানেল দিয়ে আমি খাবার দাবার খাবো। ওকে, ফাইনালি ব্রেকফাস্ট করতে বসেছি, কিন্তু বাজে এখন 12টা। খেয়ে নেব লুচি তরকারি, মিষ্টি আমি খাবো না। যারা আমার ভ্লগস দেখেন ওই অন্য চ্যানেলে, জানেন যে আমি মিষ্টি খাই না। লোকে খুব জোর করলে, মানে হয় না অনেক বাড়িতে গিয়ে, সেই যেখানে আমি গেস্ট, মানে সেই জোর করছে, মানে আমি পারছি না বুঝিয়ে, তখন একটা খেতে হয়। বাট অবভিয়াসলি এটা আমার নিজের বাড়ি, তো অসুবিধা নেই, কোনো চাপ নেই। তো খেয়ে নিই লুচি তরকারিটা দিয়ে, স্নান ফান করবো, রেডি হব, তো সব দেখাবো আপনাদের। না না, এখানে ভাই কি একটা বানাচ্ছে আমি জানি না, লাস্ট পর্যন্ত কি হবে, মা কিভাবে আজকে ওকে দায়িত্ব দিল বানানোর আমি জানি না। বেরোচ্ছে না তো, আমি ও কিন্তু রান্নার রও জানে না। বললাম, ওই জন্য রনিতকে দিতে বলেছি। ঢুকিয়ে দেবো। হ্যাঁ, রনি তো উঠলো না, কি রে রনি। ভেজা না, ওটা শুকনোই দিয়েছিলাম। রান্নার রও জানে না যে সে কি একটা করছে। আর এক চামচ দে গিয়ে।
অনেক কিছুই তৈরি হয়েছে, যেগুলো তৈরি হয়েছে ওইগুলো দেখাচ্ছি। এখন মা আমাদেরকে প্রনের স্টার্টার বানিয়ে দিয়েছে, তো ওইটা খাবো। তার সাথে পোলাও রেডি, বাট ওটা এখন অবশ্যই খাবো না। তো চলুন প্রনের স্টার্টারটা খাই। আর এদের দুজনের তো কোনো কাজ নেই, দেখুন কি সব বক 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 করছে। এখানে কার আবার কি একটা পড়ে গেল, আমাদের বাড়িতে না, জানি না কি পড়লো, কোথায় একটা খুব জোরে কি সব পড়ে গেল। আগে তুই খেয়ে বল কেমন জামাইবাবু, সে কেমন হয়েছে? হ্যাঁ, মানে কেমন, স্পাইসি স্পাইসি না কেমন টাইপের বল? হালকা স্পাইসি, মশলা মশলা আছে। এখানে রাখো, দেখে খাও। এবার আমি জাজ করব, কারণ আমি তো মেন ফুড রিভিউ গুলো দিই মেন চ্যানেলে। তো খেয়ে দেখি কেমন। গরম আছে। ভালো খেতে। বেস্ট হলো রেস্টুরেন্টসে যেটা করে সেটা হলো এক্সেসিভ কর্নফ্লাওয়ার বা কোটিংটা খুব বেশি থাকে, ভেতরে মিটটা কম বোঝা যায় আর কোটিংটা বেশি বোঝা যায়, তাই জন্য বেশি ফ্রাইড লাগে, বিকজ ওরা পুরোপুরি ডিপ ফ্রাই করে। এটা কিন্তু ওইরকম না, এটা কিন্তু খুব কম কোটিং, বুঝতেই পারছেন, পুরো প্রনটা দেখা যাচ্ছে, মিটটা দেখা যাচ্ছে। যেটা রনিত বললো স্পাইসি আর হালকা ওই মশলার যে ব্যাপারটা পুরো মুখে আসছে, দারুণ লাগছে খেতে। দারুণ লাগছে। আমরা যতক্ষণ চিংড়ি স্টার্টারটা খাচ্ছিলাম ততক্ষণ কিন্তু মা এখানে রান্না করেই যাচ্ছে। এই দেখুন পমফ্রেট মাছগুলোকে হলুদ আর লঙ্কার গুঁড়ো লাগাচ্ছে, তার সাথে নুনও আছে। মায়ের সবসময় রান্না করতে দারুণ লাগে। তো এই দেখুন এখানে এগুলোকে ফ্রাই করছে, আর সাথে এখানে কিন্তু বড় চিংড়িও আছে। এইগুলোতেও মা হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন লাগাচ্ছে, আর কি বানাবে সেটা তো আমরাও পরেই জানতে পারবো। এবার যাচ্ছি স্নান করতে, স্নান করে এসে এবার সাজগোজ করব, শাড়ি পরবো, আর ওই প্রসেসটাও আপনাদের দেখাবো। স্নান করে এসে গেছি আর এবার হলো সাজগোজের টাইম। এবারে সব সাজের জিনিস আমি এই ব্যাগটা করে নিয়ে এসেছি, তো চলো স্টার্ট করা যাক। এই শর্টসে কিন্তু প্রোডাক্ট ডিটেলস দেবো না, কেন যে স্কিন কেয়ারের জন্য আমি আলাদা করে একটা ডিটেইল ভিডিও বানাবো। তাছাড়া তো শর্টসে আছেই, যেটা আমার মেইন চ্যানেলে পেয়ে যাবে। প্রথমেই বলে দিই, একটাও কিন্তু কোলাবোরেশন না, সব নিজের টাকা দিয়ে কেনা প্রোডাক্টস, এমনই প্রোডাক্টস যেগুলো আমি খুব পছন্দ করি। তো প্রথমে লাগিয়ে নিয়েছিলাম টোনার, এখন লাগিয়ে নেব ভিটামিন সি সিরাম, কেন এটা দিনের বেলা। তারপরে লাগাবো আন্ডার আই ক্রিম, যেটা খুবই দরকার আন্ডার আই এরিয়াসগুলো ময়েশ্চারাইজ করার জন্য। নেক্সট আমি লাগিয়ে নিচ্ছি ময়েশ্চারাইজার, আর খুব ইম্পর্টেন্ট ফেসটাকে ভালোভাবে ময়েশ্চারাইজ করা। ফেস ময়েশ্চারাইজ করে নেওয়ার পর কিন্তু আমি একটু লিম্ফেটিক ম্যাসাজ করি, যাতে লিম্ফেটিক ফ্লুইডসগুলোকে বার করা যায়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট হলো সানস্ক্রিন, খুবই ইম্পর্টেন্ট। ভেতরে থাকলেও বাইরে না গেলেও সকালে এই রোদ্দুরের যে আলোটা পড়ে, এর জন্য কিন্তু সানস্ক্রিন লাগানো খুবই ইম্পর্টেন্ট। এবার তাড়াতাড়ি করে তোমাদেরকে আমার মেকআপটা দেখিয়ে দেবো। আমি খুবই সিম্পল মেকআপ করি কম্পেয়ার টু এখনকার মেকআপ বা বিউটি ট্রেন্ডস। ফার্স্টে আমি লাগিয়ে নিচ্ছি একটা টিন্টেড ময়েশ্চারাইজার, আর আমি না কোনো ব্লেন্ডার ইউজ করি বা ব্রাশ, আমি কিন্তু হাত দিয়ে ক্রিম মাখার মতন এটাকে পুরো ফেসে ভালোভাবে ব্লেন্ড করে নিই। নেক্সট ইউজ করবো কনসিলার। একটা নতুন কনসিলার কিনেছি, পরে ডিটেল ভিডিওতে বলবো, আজকে ভাবছি ওটা ট্রাই করে দেখি। আমি কিন্তু কনসিলারও ভর্তি করে লাগাই না, একদম হালকা লাগাই জাস্ট চোখের নিচটাতে, আর দিয়ে ওইটা ব্লেন্ড করে নিই আঙুল দিয়ে। তারপর ভালোভাবে লুজ পাউডার লাগাবো বেসটাকে সেট করার জন্য। কম্প্যাক্টের থেকে লুজ পাউডার আমার বেশি কনভিনিয়েন্ট লাগে। আমি ইচ্ছা করে আইশ্যাডো প্যালেট ক্যারি করিনি, আমি ডিরেক্ট ব্লাশটাই অ্যাজ আইশ্যাডো লাগাবো, জাস্ট 1 লেয়ার। নেক্সট হলো কাজল, কিন্তু কাজল লাগানোটা দেখাতে পারছি না, কেন আমাকে নিজেকে নিচু হয়ে ভালোভাবে কাজলটা লাগাতে হবে। আজকে শাড়ি পরবো, আর ব্লাশ না লাগালে কিভাবে হয়, তো ওই সেম ব্লাশটাই আমি ইউজ করে নিচ্ছি। আর আজকে পরে নিচ্ছি রেড লিপস্টিক, আফটারঅল শাড়ি পরছি, তাই জন্য আজকে নিউড লিপস্টিক না লাগিয়ে রেড লিপস্টিক লাগানো যাক। ফ্র্যাঙ্কলি জানি না কতজন এই মেকআপ ভিডিও দেখে খুশি হবে, কেন যে আমি জানি অনেকজনই ফাউন্ডেশন, ব্রঞ্জার, কন্ট্যুর, তারপরে মাস্কারা এইসব ইউজ করো, বাট আমি কিন্তু করি না। তো এইটাই হলো আমার ফাইনাল লুক। ওখানে ওরকম দুমদাম ফেলা দিও না, আমি পুরো দেখলাম দোদলের আয়নাটা একটা কেমন হলো, তুমি তো ওখানে বসলে না কি করলে। রেডি হয়ে গেছি, মাও সব আয়োজন করে দিয়েছে, দেখাবো আপনাদের। তার আগে আমার আর রনিতের আউটফিটটা দেখাই, আজকে আমরা কি পরছি।
শুরু হয়ে গেছে ষষ্ঠী। ও রনিতের কি হাসি বাবা! যারা যারা জানেন না বলে দিই, আমাদের যখন ম্যারেজ রেজিস্ট্রি হয়েছিল তখনও কিন্তু মা ওকে জামাই ষষ্ঠী করতো, যদি বা বিয়ের পর থেকে আরো মেনে করে। রনিতের বিয়ের পর এটা সেকেন্ড জামাই ষষ্ঠী। ও ভালো লাগছে। এই যে গিফটিং টাইম, যদি বা জামাইবাবু গিফট জানে কি, কেন ও নিজেই সিলেক্ট করে মায়ের সাথে গিয়ে কিনেছে। তো দিয়ে দাও দিয়ে দাও। পাঞ্জাবি আর পাজামা দেখাবো আপনাদেরকে, সব দেখাবো, এখন দেখাচ্ছি না। এখন দেখাতে চাস তুই? না, পরে দেখো। পরে দেখাবো, হ্যাঁ পরে দেখাবো। আর মায়েরও কিন্তু নিজেই সিলেক্ট করে কেনা, তো কোনোটাই সারপ্রাইজ না, আগের দিনই কিনেছে। তো ওইটাও দেখাবো পরে কি জিনিস। সকালে যে মিষ্টিগুলো মা ব্রেকফাস্টে দিয়েছিল ওগুলো আলাদা, আর এইগুলো হলো জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি, যেগুলো রনিতের জন্য নিয়ে এসেছে। ওখানে দেখুন একটা স্ট্রবেরি টাইপের আছে, একটা আবার আমের মতন দেখতে। আর এই সামনে যেই বক্সটা দেখছেন ফয়েলের, এটা হলো বেকড রসগোল্লা, আর মাঝখানে অবশ্যই জামাই ষষ্ঠীর স্পেশাল সন্দেশ। এবার দেখিয়ে দিই ফলে কি কি আছে। ফলে আছে আম, লিচু, কালো জাম, আর তার সাথে কলা। ও হ্যাঁ, কাঁঠালটা তো ভুলেই গেছিলাম। ঠিক কিন্তু একদম কম লাগাবে, একদম কম। এই তো এটা হচ্ছে তোর স্বাদ। সত্যি 7 দিন কই আগেবার তো পড়াওনি? হ্যাঁ আমি এটা ভুলে গেছিলাম আগে প্রায়। তারপরে আবার ঠাকুরমশাইকে জেনে বললো হ্যাঁ এটা পড়াতে। ও বাবা, আবার থ্যাংক ইউ। ফোল্ড করে দিচ্ছ কেন? ভালোভাবে দাও। কুর্তি, সেটাও আমি জানি, যদিও বা আমারটা আমি চয়েস করিনি, পরে দেখেছি, এন্ড আমার পছন্দর মতন ওইরকম। মা এখানে খাবার দিয়ে দিয়েছে, দেখিয়ে দিই। আর এগুলো কিন্তু সব মায়ের করা, সব কিছু। এ দেখুন, পাঁচ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ওটা কি ঢ্যাঁড়স আর বিনস না গো, বিনস ভাজা। এখানে হলো পোলাও। এখানে কি আছে দেখি, এখানে আছে হলো মাটন, অবশ্যই রনিতের ফেভারিট। এখানে আছে হলো চিংড়ির মালাইকারি, আর এখানে আছে হলো পমফ্রেট। তার সাথে এখানে দিয়েছে মা চাটনি। কিসের চাটনি? আমি আমের চাটনি। আর এখানে আছে হলো মিষ্টি দই, নলেন নলেন গুড়ের দই, মিষ্টি দই। মা ওই একটুর জন্যই শাড়িটা পরেছিল, কেন আমি মাকে বললাম খুলে ফেলতে, তাই তো? কেন যে মায়ের অভ্যেস আছে যখনই নতুন শাড়ি পরে, মাও আজকে নতুন পরেছে, তখনই ওটাকে দিনের দিনই পুরো কিছু একটা ফেলে খারাপ করে। আর আপনাদেরকে একটা জিনিস জানাই, সেটা হলো এই যে সব আয়োজন করেছে, খাবার দাবার থেকে শুরু করে সবকিছু মা কিন্তু নিজে হাতে পুরোপুরি করে। ইনফ্যাক্ট এটা অনেকজনেই জানেন না হয়তো, আমার আগের ব্লগে তো মেনলি আমি ট্রাভেল নিয়েই দেখাই। সেটা হলো আমার মা কিন্তু স্টেট গভর্নমেন্ট স্কুলের হেড টিচার। তো মা এত বছর ধরে চাকরি করছে, কিন্তু বাড়ির কাজ কিন্তু মা সব নিজে হাতে করে, মানে সব কিছু। কোনো কাজের লোক নেই, আর এটা মায়েরই ইচ্ছা, এরম না যে কাজের লোক রাখতে কোনো প্রবলেম, ওইরম না, মা রাখতে চায় না। তো বাড়ির সব কিছু মা করে। তো আপনারা অনেকজন আমার লাইভে জানেন যে আমি এত কাজে ডেডিকেটেড কেন, আপনারা অনেক সময় লাইভে জানেন যে আমি এত স্ট্রেংথ কি করে পাই, বা এত কাজকর্ম মানে কাজ করতে পছন্দ করি কেন। ফ্র্যাঙ্কলি বলছি, আমি বাড়ির কোনো কাজ করি না, সেটা আপনারা দেখেনি, বাড়ির আমি কোনোই কাজ করি না। কিন্তু আমি যে ক্যারিয়ারের প্রতি এতটা ইন্টারেস্টেড, মানে এত ফোকাসড, এটা কিন্তু পুরোপুরি হয়তো ছোটোর থেকে দেখে আসছি মাকে, তাই জন্য। তো এটাই আপনাদেরকে জানালাম যে এই সব আয়োজন যে করা হয়েছে সব কিন্তু মা পুরোপুরি নিজে হাতে করেছে, কোনো হাউস হেল্পের হেল্প ওরম কিছু কিন্তু না। এখানে মাও আমাকে দিয়ে দিয়েছে, আমারটাও খেয়ে নি। মানুষে বাজে জিনিসটা বাজে না, মানে এইগুলো ফেলার জন্য একটা প্লাস্টিকের দেয়, মা এটাও কাঁসার বাসুরের দিয়েছে। আমি বলেইছিলাম যে কে কাকে কি গিফট দিয়েছে সেটা দেখাবো। অলসো যারা আমার মেন চ্যানেল দেখো তারা আমাকে পাঞ্জাবির দাম জানতে চেয়েছিল, তো আমি বলেছিলাম যে ফাইনালি যখন দেখাবো কোন পাঞ্জাবিটা কেনা হয়েছে, কেন ওখানে আমি বলিনি কোনটা কেনা হয়েছে, তো তখন জানাবো কত দাম। মেন চ্যানেলের শর্টসে দেখিয়েছিলাম যে পাঞ্জাবি হাউস থেকে রনিতের জন্য গিফট কেনা হয়েছে, তো দেখিয়ে দিচ্ছি কি। ওকে, এবার রনিত কিন্তু এটা পরেও দেখাবে।
ও বলেই ছিল যে এবার ও কালো আর লালে চায়, আগের বছর ওর দেখে খুব ভালো লেগেছিল। আর আমি ওকে বলেছি এমনি স্টাইল না নিয়ে এরকম আংরাখা স্টাইল নিয়ে, এগুলো এখন খুব বেরিয়েছে। সৈফ আলী খান রিসেন্ট একটা গ্যাদারিং এ পড়েছিল, সো এটাও পরে দেখাবে, তারপরে দামটা জানাচ্ছি। এসে গেছে রনেত এটা পরে। আমার খুব ইচ্ছা ছিল যে এবার ওই এক টাইপের পাঞ্জাবি না কিনে এরম আংরাখা স্টাইল বলে, এটা মেয়েদেরও পাওয়া যায়, মেয়েদের বড় অনারকালিতে পাওয়া যায়, আর ছেলেদের জন্য এরম পাঞ্জাবি স্টাইলে পাওয়া যায়, এটাকে বলে আংরাখা। দেখবেন সৈফ আলী খানও এবার পরেছিল, এটা পুরো সেটটা ব্ল্যাক অ্যান্ড রেড আর নিচে হলো লাল পা, কি সুন্দর লাগছে দেখুন। আর এটা কত নিয়েছে টোটাল আমি মাকে জেনে বলে দিচ্ছি, দাঁড়ান। এইগুলোকে না আংরাখা স্টাইল বলে, এরম দেখবেন মেয়েদের অনারকালিতেও পাওয়া যায় আংরাখা। আগেকার দিনে জমিদাররা এরম পরতো। ইনফ্যাক্ট যদি আপনারা রিসেন্ট সৈফ আলী খানের কটা লুকস দেখেন তাহলে দেখবেন সৈফ আলী খানও কিন্তু এরম টাইপের পরেছে, আংরাখা কুর্তা। খুব খুব সুন্দর লাগে, একটা রাজা রাজা ব্যাপার বা জমিদার জমিদার ব্যাপার, আমার তো দারুণ লেগেছে। অ্যান্ড স্পেশালি ব্ল্যাক অ্যান্ড রেড এর কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে। এটা টোটাল আরেকটু বেশি বলেছিল, আমরা কথা বলে এটা মনে হয় টোটাল আমাদের পড়েছিল 1500 সামথিং, ওই 1600ই ধরে রাখুন, 1600 থেকে একটু কম নিয়েছিল, আমার এটা মনে আছে পুরো সেটটা। ওকে, এবার দেখাবো মা আমাকে কি দিয়েছে। যেটা আমাকে ফার্স্ট জিনিস মা দিয়েছে সেটা হলো ক্যাশ, লিখে দিয়েছে টু মেঘনা ফ্রম মা, ক্যাশ দিয়েছে। আর এটার কারণটাও আমি বলছি। মা প্রতিবারই কেনে, আর মা সব কিছুতে, মানে আমরা লিটারেলি পয়লা বৈশাখে তো নতুন জিনিস পরেই লোকে, কিন্তু আমরা মনে হয় নীল ষষ্ঠী, শিবরাত্রি, মানে ছোটোর থেকে এইসবেও নতুন জিনিস পরি সব সময়। এগুলো একটা আছে, আমার বাড়িতে আছে, যে আমাদের এরকম কথায় কথায় পড়তে হয় নতুন জিনিস। বাট এত কেনাকাটি হয়ে যাচ্ছে না, এবার মনে হচ্ছে যেন বড় হচ্ছি, তো মনে হচ্ছে যেন অনেক জিনিসপত্র হচ্ছে। আর মানে ওই একটা ইভেন্টে এই শাড়িটা পরলাম বা এই জামাটা পরলাম, বাস তারপর ওটা রাখা থাকে, কবে গিয়ে আবার পরি। তার থেকে আমি মাকে বললাম তুমি আমার টাকা দাও, হ্যাঁ মা আমাকে জেনেছিল যে কি শাড়ি নিবি কি, আমি বললাম কিচ্ছু নেবো না, টাকা দাও, টাকাটা সত্যি লাগে। সে আমার মানে সে আমার কোনো জায়গায় ইনভেস্ট করলাম নাকি কোনো আমি এই যে ট্রাভেলস গুলো করি ওখানেও লেগে যায়, অনেক কিছুতেই লেগে যায়, তো আমার জন্য এটা ভালোই হলো। তো মা ক্যাশ দিয়েছে, বাট ইয়েস যেটা মা না দিয়ে পারবে না, আমি বলেছিলাম না দিতে, কিন্তু তবুও মা একটা আমাকে কুর্তি দিয়েছে। আগে দেখিয়ে দিই কোথা থেকে কিনেছে। এটা একটা বুটিক, বাঁশুরি বলে একটা বুটিক, মায়ের একদমই চেনাশোনা, আমার মায়ের, আমার মাসির, ইনফ্যাক্ট আমার স্কুলেও পড়তো, তো ওখান থেকে কিনেছে। অ্যান্ড কুর্তিটা দেখাচ্ছি, এরম আমার খুব ইচ্ছাও ছিল। তো এটা হলো একদম ওদেরই বানানো, ওনাদের মানে যে বুটিক বাঁশুরি ওরাই বানায়, একদম স্প্যাগেটি স্লিভস যেগুলো আমি পছন্দ করি। আর এটা হলো কুর্তিটা। অ্যান্ড যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝবেন আমরা ঢাকাই শাড়ি যেমন পরি না, যেমন কাজ হয় ঢাকাই শাড়িতে, একদম ওইরকম। এ দেখুন পুরো সুতোর কাজ, পুরো পুরো সুতোর কাজ, ভেতরে লাইনিং দেওয়া, সেটা হলো বেস্ট। তাহলে কি হয় না, না হলে আবার আলাদা করে একটা স্লিপ কিনতে হয়। আর যদি এরকম স্টিচ থাকে, এরকম স্টিচ করা থাকে, তাহলে এরকম আলাদা করে স্লিপ কিনতে হয় না, স্লিপগুলোতে খুব প্রবলেম হয়, একবার উঠে যায়, মানে ঠিক ভালো লাগে না। এরকম স্টিচ থাকলে বেস্ট লাগে। আর আমি কালকে এটা ইনফ্যাক্ট পরেছিলাম, আমি ট্রাই করেছিলাম, যেমন স্টাইলিশ লেগেছে ওইরমই এটা নরম, একদম নরম সফট। সামার্স এর জন্য দুর্গাপুজোর সময় যে এত ঘাম হয়, ওই সময় এটা পরে বেরোলে খুব সুন্দর লাগবে। কিভাবে স্টাইল করবো এবার পরে ভাববো সেটা, বাট খুবই সুন্দর। এটার প্রাইস বাঁশুরি এটা লেখা আছে হলো 750 রুপিস, বাট আমার মনে হয় মা আরেকটু ডিসকাউন্টে পেয়েছে। মা যেটা কিনেছে এটাও দেখিয়ে দিই। এইটা ঠিক আগের দিনের ব্লগে আমরা দেখিয়েছি যে আমরা গেছিলাম মায়ের সাথে এটা কিনতে। এইটা হলো একটা প্রেসার কুকার কাম কড়াই। বাহ বাহ বাহ, খুব ভালো। এটা লাগিয়ে নাকি মার ফেলা যাবে ইজিলি। মারা কেন যাবে, মার ফেলা যাবে পাগলা। এটা তো অ্যাজ ঢাকা দিয়ে এমনি ইউজ করা গেল রাইস কুকার হিসাবে। আর এখানে এইটা বোঝাই যাচ্ছে যে এটা লাগিয়ে আবার প্রেসার কুকার হিসাবে ইউজ করা যাবে। আর এটা হলো কন্টেনারটা, বলেছে এইটা হলো 3 লিটারের, তাই তো? এটা 3 লিটার। আর বার করছি না, এরকম ভাবেই জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, ও সেই বার করেই ফেললো। হ্যাঁ এটা 3 লিটারেরটা বললো তো কালকে, এটা 3 লিটারেরটা। এই যে, আর এটা কত পড়েছে? হ্যাঁ আড়াই পড়েছে, 2500 পড়েছে। হ্যাঁ দাম অ্যাকচুয়ালি বেশি, বাট এই সব দোকানে তো ডিসকাউন্ট দেয়, তো মানে এরম না যে আমাদেরকে আলাদা করে করে ডিসকাউন্ট দিয়েছে, ওইরম না, ওই সবাইকে যেটা একটা দেয় যে এত কমিয়ে দিচ্ছি, তো 2500 রুপিস পড়েছে। তো ভালোই, ওই শাড়ি নেওয়ার থেকে, কেন যে মাকে আমরা জেনেছিলাম যে কি নেবে, শাড়ি নেবে
নাকি মানে কি নেবে। তো মায়ের সত্যি মায়ের এত শাড়ি নিয়ে কোনো মানে নেই। মা বললো দরকারের জিনিস, তারপরে বললাম কি, সে তো মা বলছিল না। তারপরে বললাম দেখো দরকারের জিনিস আমরা বুঝতে পারবো না, তোমার কি দরকার এক্স্যাক্টলি বলো, তাহলে ইজি হবে দিতে। শাড়ি আর এই জামা কাপড় কেনার থেকে এই দরকারের জিনিস মায়ের অ্যাকচুয়ালি কাজে লাগবে। মা এত রান্না করতে পছন্দও করে। সো ব্লগটা এখানেই এন্ড করছি। হোপ আপনাদের এই ব্লগগুলো খুব ভালো লাগছে, বিকজ আমি ট্রাভেল অ্যান্ড ক্যাফে এইসবের রিভিউ এগুলো করি। লাইফস্টাইল ব্লগ আমার কাছে খুবই নতুন, আর যেটা আমি আগেও বলেছি আমি নিজে কোনোদিন ডেইলি ব্লগস দেখি না। তো এটা আমার ফার্স্ট যে আমি নিজে করছি আপনাদের রিকোয়েস্টে। তো হোপ আপনাদের ভালো লাগছে। জানাবেন কমেন্টসে আপনাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো, আর আপনারা আমাদের জামাই ষষ্ঠী দেখে আপনাদের কেমন মজা আসলো। সো বাই, টেক কেয়ার, হোপ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। বাই। ও তার আগে ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড ডেফিনেটলি অনেক কমেন্টসও করবেন যে আপনাদের কেমন লাগলো। বাই।